السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد, সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ চৌথা জিলহজ 1444 হিজরি মোতাবেক 22 জুন 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু গত সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে মদিনার জিয়ারতের একটি পর্বে আমরা আলোচনা করে শেষ করতে পারিনি, আর তা সম্ভব না যতই সংক্ষেপ করি। সেই জন্য চিন্তা করলাম যে একটু হক আদায় করতে হলে আর একটি পর্বের প্রয়োজন রয়েছে। তারপরও খুব সংক্ষেপেই আমাকে আলোচনা করতে হবে, এত বিস্তারিত করব না, যতটা মানুষের আমলের জন্য, আকীদার জন্য যথেষ্ট হয়, আমলটা সহি শুদ্ধ হয়, আর আকীদায় যেন শিরক বিদআত না থাকে মদিনার জিয়ারত করতে গিয়ে। গত সপ্তাহের আলোচনায় 4টি পয়েন্ট আলোচনা করেছিলাম, মদিনার জিয়ারত সম্পর্কে 4টি পয়েন্ট আলোচনা করেছিলাম। আজকে 5টি পয়েন্ট আলোচনা করব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আজকের প্রথম, তা হচ্ছে মসজিদে কোবা এবং বাকির জিয়ারত, একসাথে দুটি। এই দুটোকে আলাদা আলাদা করলে আমাদের পয়েন্ট 10টি হয়ে যাবে টোটাল। মসজিদে কোবার জিয়ারত মানে মসজিদে কোবা যাওয়া, জিয়ারত মানে ভিজিট করা, দেখা। আসলে আরবিতে যে জিয়ারত শব্দ, কবর জিয়ারত মানে কবর দেখতে যাওয়া, কবরবাসীর জন্য দোয়া করা না, দোয়া আলাদা জিনিস। এমনি যে গেলেন আপনি, এটাই জিয়ারত। এই জন্য আপনার আজকাল যে ভিসা দিয়ে ফ্যামিলি নিয়ে আসছেন না, এই ভিসাকে কি বলা হচ্ছে? জিয়ারা ভিসা, মানে কি ভিজিট ভিসা, ভিজিট বলছেন না? জি। তো জিয়ারাতুল কবর মানে কবর দেখতে যাওয়া। কবর দেখবেন কিসের জন্য? যাতে করে আপনার আখিরাত স্মরণ আসে, দেখলেই স্মরণ আসবে। আর যদি দোয়া করেন তার সাথে আর একটা কাজ করেন, তাহলে কি হবে? যাকে দেখতে গেলেন, যাদেরকে দেখতে গেলেন, তার ফায়দা হলো, দোয়াটা তার কাজে আসলো। এ কবর জিয়ারতের শরীয়ত সম্মত যে কবর জিয়ারত, তার দুটোই উদ্দেশ্য। তো মসজিদে কোবার জিয়ারত মানে মসজিদে কোবা যাওয়া যাবে। তো মসজিদ জিয়ারত করতে কী জন্য যায় মানুষ? সেখানে সালাত আদায় করার জন্য, তারপরে উদ্দেশ্য করে যাওয়া। কিন্তু বাইরে থেকে যখনই আসবেন আপনি, এগুলি সব তাবে থাকবে, মূল লক্ষ্য উদ্দেশ্য বা নিয়ত থাকবে মসজিদে নবীর জিয়ারত। এই কথাটি যেন আপনি মদিনার জিয়ারত সম্পর্কে কখনো না ভুলেন। 1 নম্বর মূল টার্গেট, আসল উদ্দেশ্য হচ্ছে মসজিদে নবী জিয়ারত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা না, আবু বকর ওমর কবর জিয়ারত করা না। 1 নম্বর 2 নম্বরে এভাবে বলবেন না। এগুলো সব তাবে, যতগুলি কাজ বাকিগুলো আছে সবগুলি এর আন্ডারে থাকবে। আমি মদিনা যাচ্ছি কি জন্য? মসজিদে নবী জিয়ারতের জন্য। 1 নম্বরে না, ওই বাকির জিয়ারত, বাকিকে তো বাকি বলবেন না, বেদাতিরা কি বলে? জান্নাতুল বাকি। মদিনার আর মক্কার কবরস্থান হচ্ছে জান্নাত, জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লা। এটি বেদাতি পরিভাষা, এটা পরিত্যাগ করা ফরজ। কারণ বেদাতি কথা বলাও বেদাত, বেদাতি আকীদাও বিশ্বাস রাখাও বেদাত, আর বেদাতি আমল করাও বেদাত। 3 রকমের বেদাত। জি, কথার বেদাত, কাজের বেদাত, আর আকীদা বিশ্বাসের বেদাত। সমস্ত বেদাত থেকে বাঁচতে হবে। তো মসজিদে কোবা
জিয়ারত করবেন, কিন্তু মূল টার্গেট মসজিদ নববী। এই জন্য 3টি মসজিদ ছাড়া অন্য জায়গার জিয়ারত করবেন না, যে হাদিস রয়েছে, মানে মূল টার্গেট করে। কিন্তু মদিনা যখন পৌঁছে গেছেন তখন আরও সেখানে আমার কাজ আছে, আরও দিনই কাজ রয়েছে, সেগুলি তার অন্তর্ভুক্ত, আওতাভুক্ত। মসজিদ কবর জিয়ারত আর বাকির কবরস্থানের জিয়ারত, এ সম্পর্কে তাহলে আমাদেরকে দলিল পেশ করতে হয়। মসজিদে কবা সম্পর্কে 2টি হাদিস আপনাদের সামনে পেশ করব। প্রথম হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কানান নবী ইয়াজুরু মসজিদ কুবা, ইয়াজুরু জিয়ারত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে কুবা জিয়ারত করতেন, রাকিবান ওয়া মাশিয়ান, কখনো বাহনে চেপে, ওটের পিঠে চেপে, কখনো কখনো পায়ে হেঁটে। সুতরাং 2টি সুন্নাত। কেউ যদি হেঁটে যেতে পারেন তো ভালো, প্রতি শনিবারে নবী সাল্লাল্লাহু হেঁটে যেতেন, সুতরাং যদি হেঁটে যেতে পারেন তো ভালো। আর যদি দেখছেন যে না হাঁটা সম্ভব না বা হাঁটবো না, গাড়িতে চেপে যাচ্ছে, কিছুতেই চেপে যান, আপনি অসুবিধা নেই, যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেঁটে কখনো বাহনে যেতেন। ওয়ায়ুসাল্লি ফিহি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। জি, আরেকটি হাদিস যেটা বললাম সেটা হচ্ছে যে প্রতি শনিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা হেঁটে যেতেন। এই প্রতি শনিবারে যেতেন, এর উপর আমরা মদিনায় থাকার কারণে আলহামদুলিল্লাহ আমল করতাম। শনিবারে মসজিদে নববীতে গিয়ে আসর পর নেমে গেলাম, আর আসর মদিনা ইউনিভার্সিটি আসর পর বাস চালু হয়ে যায়, 12-14টা বাস নিয়ে যায় ছাত্রদেরকে, আবার এ সফরে নিয়ে আসে। এই সুযোগটি মদিনা ইউনিভার্সিটি একমাত্র আছে, মক্কা ইউনিভার্সিটিতে নেই। মক্কা ইউনিভার্সিটি ছাত্রদের জন্য এই ফেসিলিটি নেই, আলহামদুলিল্লাহ এখনও বহাল আছে। তো আসলাম, আসার পরে নেমে মসজিদে নববীতে ঢুকলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নিলাম, আর না হলে নেমে ওখান থেকে ডাইরেক্ট টান দিলাম হেঁটে সোজা ওই সামনে, আপনি বাবু সালাম থেকে আপনার কিবলার দিকে সোজা হাঁটতে লাগেন, মসজিদ জালালের কাছ দিয়ে সোজা পৌঁছে যান, আপনি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আল্লাহ কবুল করেন। তো কেউ যদি এই হিসাবে শনিবারে যায় তো ভালো কথা, আর অন্য দিনও যেতে পারে, কোনো অসুবিধা নেই, যার যখন সুবিধা। আর একটি হাদিস, যে হাদিসটি সুনান নাসাইতে রয়েছে এবং আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে সেটিকে সহিহ বলেছেন। সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতি, কেউ যদি নিজের বাড়িতে পবিত্রতা অর্জন করে, তাহলে মসজিদে কুবা গেলে বাড়ি থেকে, বাসা থেকে বা হোটেল থেকে, যে যেখানে আছেন সেখান থেকে উজু করে যাওয়া হচ্ছে এই ফজিলত হাসিলের একটি মাধ্যম। বিনা উজুতে যাবেন। এখন এই হাদিস না জানা থাকলে অনেকে ভাবছেন যে যাই গিয়ে মসজিদে কুবাতে তো উজুখানা আছে, উজু করে নেব, তারপরে নামাজ পড়ে নেব। না, আপনি এই ফজিলত আপনার ঘাটতি হয়ে যাবে। মান তাতাহারা ফি বাইতি, যেই ব্যক্তি বাড়িতে পবিত্রতা অর্জন করে, তাহলে আগে থেকে তাহলে মানসিক, শারীরিক, সব দিক থেকে কি প্রস্তুত হয়ে যাচ্ছে সে, যে আমি যাচ্ছি কিসের জন্য, উজু করে যাচ্ছি এই জন্য যে মসজিদে কুবা আমি সালাত আদায় করতে যাচ্ছি। সুম্মা আতা মসজিদা কুবা, তারপরে মসজিদে কুবা আসলো, ফাসাল্লা ফিহা সালাতান, তারপরে সেখানে কোনো সালাত পড়ল। আর সর্বনিম্ন সালাত হচ্ছে 2 রাকাত, বেতর ছাড়া। বেতর 1 রাকাত আছে, কিন্তু আপনি যখনই নফল সুন্নাত পড়বেন, আপনি তাহিয়াতুল উজুর নিয়তে পড়েন, তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়েন, এমনিতে নফল পড়েন, তো 2 রাকাত। জি, ফরজ সালাত ছাড়া, ফরজ সালাত গত আলোচনায় বলেছি জিয়ারতের, যে ফরজ সালাত মদিনা গেলে কোন জায়গায় পড়া উত্তম, মসজিদে নববীতে। আর মসজিদে নববীর মধ্যে যত আগের কাতার পড়ে তত বেশি উত্তম। অনেকে আগের কাতারগুলি বাদ দিয়ে রওজাতে ফরজ পড়ে, এটি অনুত্তম। রওজা হচ্ছে অন্য নফল সুন্নাত পড়ার জন্য উত্তম, কিন্তু যখন জামাত শুরু হয়েছে তখন আতে মুসাফাল আউয়াল ফাল আউয়াল নবী বলছেন আগের কাতার প্রথম পুরা করা। আগের কাতারে জায়গা আছে, তারপর আগে যাবেন না, আপনি পেছনে দাঁড়িয়ে থাকবেন রওজাতে। এটা কোরআন সুন্নাহর অনুসারীদের পরিচয় না। মসজিদে কুবা আসলো উজু করে, পবিত্র অর্জন করে, ফাসাল্লা ফিহা সালাত, সেখানে সালাত আদায় করলো, তাহলে কি পাবে, কানা লাহু কাজরে উমরাহ, তাহলে তার জন্য একটি উমরার সওয়াব হয়ে গেল। আজর মানে নেকি, প্রতিদান, পারিতোষিক, আজর হয়ে গেল। তো এই ছিল মসজিদে কুবার জিয়ারত। এখন বাকি কি, বাকি ওই জায়গার নাম যেখানে মদিনার কবরস্থান রয়েছে। তাহলে কবরস্থানকে আরবিতে কি বলা হয়, মাকবারা বলা হয়, মাকবারাতুল বাকি, মাকবারাতুল
বাকি, যেটাকে উর্দু, ফার্সি, বাংলায় কবরযুক্ত স্থান, কবরযুক্ত স্থান, এই জন্য কবরস্থান বা কবরস্থান। তো বাকির কবরস্থানের জিয়ারত করা ও সুন্নাত, কিন্তু আপনার এই নিয়ত থাকবে না এখান থেকে যে আমি যাচ্ছি মদিনা বাকির কবরস্থান জিয়ারতের জন্য, সোহাদা ওহদের জিয়ারতের জন্য যাচ্ছি 1 নম্বর, এইরকম নিয়ত থাকবে না সরাসরি। কিন্তু এগুলো আপনার মূল নিয়তের আওতাভুক্ত, যে মদিনায় আমার অনেক ইবাদতবন্দিগি আছে, তার মধ্যে এগুলিও আল্লাহ রাব্বুল ইবাদতবন্দিগির উদ্দেশ্যে যাচ্ছে। আর ওহদের যে সোহাদা 70 জন শহীদ হয়েছেন, তাদের কবরগুলি জিয়ারতের জন্য, আর বিশেষ করে সৈয়দুল সোহাদা, সৈয়দুল সোহাদা কি? সমস্ত শহীদদের শ্রেষ্ঠ শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন মক্কায় ইসলাম কবুল করার পরে আর গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতও দেননি, আর গোপনে সালাত আদায় করেন, প্রকাশ্যে। এখন প্রকাশ্যে একজনে হয়তো দুর্বল হইতে পারেনি, কিন্তু হামজা রাদিয়াল্লাহু পরে যখন ওমর রাদিয়াল্লাহু, দুইজনই ইসলাম কবুল করেন, দুইজন বীর যোদ্ধা, এই দুইজনকে মক্কার কাফের, বড় বড় কাফেরও ভয় পায়, দুইজনে বেরোলেন হারামের চত্বরে। এখন প্রকাশ্যে আমরা হারামের চত্বরে সালাত আদায় করব, প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াত দেব। প্রথম দিকে দীর্ঘ কয়েক বছর গোপনে দাওয়াত চলছে, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেওয়া, কাফেরদের সামনে বলা যাবে না ইসলামের কথা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকির কবরস্থানে জিয়ারত করেছেন। কবর জিয়ারত দিনে হইতে পারে, রাতে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় রাত্রে গিয়ে জিয়ারত করেছেন। আর জিয়ারত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোহাদা ওহদের জিয়ারত করেছেন, শেষ জীবনে জিয়ারত করেছেন বাকির। আর তারপরে শহীদুল সোহাদা বা যে সোহাদা ওহদের জিয়ারত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিয়ারত করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। আরও বলেছেন সহিহ মুসলিমের হাদিস, জুরুল কবুরা, তোমরা কবর জিয়ারত, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত করলে তোমাদের পরকাল স্মরণ আসবে। পরকাল যেই কবরগুলি জিয়ারত করলে স্মরণ আসবে সেগুলিকে পাকা কবর, হ্যাঁ, যেগুলিকে সাজাতে আর যেগুলোর উপর গম্বুজ তৈরি করতে আর বিল্ডিং তৈরি করতে আর চাদর চড়াইতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ, ওগুলো দেখে আখিরাত স্মরণ আসবে না দুনিয়া স্মরণ আসবে? যে পীর সাহেবেরা এই যে মাজারে গদ্দি নসীন, কত কোটিপতি, কত বড় ধর্ম ব্যবসা, তাই না? তাহলে বোঝা গেল যে এই সব কবর জিয়ারত করে আখিরাত স্মরণ আসবে না। সেই জন্য এইসব শিরকের আস্তানা যেগুলো, বিদআতের আস্তানা যেগুলো, কুফরির আস্তানা যেগুলো, সেগুলো জিয়ারত করা শরীয়ত সম্মত নয়, বরং সেগুলির জিয়ারতকে সংকুচিত করতে হবে, সেগুলি থেকে লোকজনকে কমাতে হবে, সেগুলিকে বিরান করতে হবে। এটা হচ্ছে শরীয়ত, ভালো করে বুঝেন। না হলে আপনি যদি তামাশাও দেখতে, অনেকে কিন্তু অমুক আমি গিয়েছি শুধু দেখতে যে আটরসিতে কী হয়, মাইজ ভান্ডারে কী হয়, শাহজালালে কী হয় দেখতে গিয়েছি। কেন দেখতে গেছেন আপনি? আপনি শির কুফরির জায়গায় দেখতে, যেখানে আল্লাহর সবচেয়ে বড় নাফরমানি হচ্ছে, আল্লাহর গজব সেখানে নামছে, সেখানে গেছেন আপনি। তারপরে সংখ্যা বাড়িয়ে আপনি সহযোগিতা করেছেন আপনি তাদের। অনেক লোক আপনাকে আমাকে দেখে ধোঁকা খাবে যে ওনারা আসছেন তো আমরা গেলাম তো কী হলো, আমি হয়তো সহি আকীদা নিয়ে গেলাম, হ্যাঁ আমার কোরআন হাদিসের ইলম আছে, কিন্তু অধিকাংশ লোকের তো কোনো জ্ঞান নেই। তারা যখন কেরামতের ছড়াছড়ির কথা শুনবে তখন সব গুমরাহ হয়ে যাবে, কত প্রশ্ন হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু কবর জিয়ারতের দোয়া শিখিয়েছেন। সহিহ মুসলিমের এটি হাদিস, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম, আপনাদের উপর সালাম, সার্বিক শান্তি নাজেল হোক। আহলা দিয়ার, হে কবরবাসী, দারের বহুবচন, দার মানে বাড়ি, বাড়ি মানুষের যতক্ষণ বেঁচে আছেন জমির ওপরে, হ্যাঁ, ভূপৃষ্ঠে, আর যখন মরে যাবেন তখন ভূগর্ভে, হ্যাঁ, মাটির পেট হচ্ছে বাড়ি, কবর হচ্ছে বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জীবনকে যেন সুখী করেন আমাদের প্রতিটি মুমিন মুমিনাতের। হে মুমিন মুসলিমগণ, তাদেরকে সালাম দিয়েছেন। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর আমরা নিশ্চয়ই শীঘ্রই আপনাদের সাথে মিলিত হচ্ছি। আপনারা আগে চলে গেছেন, আমাদেরকে আসতে হবে। স্মরণ করছেন নিজে,
এই অনুভূতি তৈরি করছেন এই দোয়া পাঠের মাধ্যমে, মন্ত্র পাঠ করছেন আপনি। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আপনাদের জন্য আর আমাদের জন্য সার্বিক নিরাপত্তা কামনা করছি। 6 নম্বর পয়েন্ট, আজকের 2 নম্বর পয়েন্ট, কিন্তু আমাদের আলোচনার 6 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে জিয়ারাতুল মাশাহিদ। মদিনায় যেগুলো দর্শনীয় স্থান সেগুলি ভিজিট করা কেমন? বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, ঐতিহাসিক স্থান রয়েছে, যেগুলির সাথে ইসলামে বিভিন্ন ইতিহাসের সম্পর্ক রয়েছে। এইগুলি জায়গা দেখতে যাওয়া কেমন? কিছু আলেমারা তো বলেছেন সেগুলিও মুস্তাহাব, আর যারা বলেছে এই জায়গাগুলি দেখতে যাওয়া মুস্তাহাব, ভালো কাজ, তারা কতগুলি জায়গা তারা উল্লেখ করেছেন, 30 পর্যন্ত পৌঁছিয়েছেন, যে মদিনায় 30টি এমন দর্শনীয় জায়গা রয়েছে বা ঐতিহাসিক জায়গা রয়েছে, যেই জায়গাগুলি দেখতে যাওয়া তাদের কাছে মুস্তাহাব। কিন্তু এই মতের কোনো দলিল নেই, কোনো সালাফ নেই, কোনো সাহাবায়ে কেরামগণ তাবেঈনদের আমল এরকম নেই। জি, তার মধ্যে একটি হচ্ছে বীরে আরিস, একটি কূপ যেখানকার মিষ্টি পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা পান করেছে, বীরে আরিস, সেখান থেকে পানি পান করা, উজু করা, আর এইরকমই আরও মদিনায় 7টি সেই যুগের প্রাচীন যুগের কূপের কথা এসব বর্ণনা করে থাকে। তারপরে ওলামায়ে কেরাম বলেছেন ওয়ালাইসা আলাইহি দালিল, সালাফি ওলামারা বলেছেন এর কোনো দলিল নাই যে এই জায়গাগুলি আপনি ভিজিট করতে যাবেন। তার মধ্যে একটি জায়গা বললি, সাকিফা বানি সায়েদা, আমি ওই জায়গাটুকু চিনি, আর কোনো খাস লোক যারা সহি আকীদার লোক যদি আমার সাথে থাকে তো ওদেরকে চিনিয়ে দিই যে সাকিফা বানি সায়েদা চেনেন, আর সাকিফা বানি সায়েদার ইতিহাস জানেন, তো যারা জানে, না জানে তো জানিয়ে দিই যে এই জায়গায় এমন একটি ঐতিহাসিক জায়গা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামগণ পরামর্শে লেগে আছেন যে কাকে খলিফা বানানো যায়। এর জন্য যে আনসারি খাজরাজ আওয়াস এরা গিয়ে ওইখানে করে মিটিং করছেন যে কাকে খলিফা বানানো যায়, আর সেখানে বিভিন্ন রকম প্রস্তাব আসছে। একটি প্রস্তাব হলো যে 2 জন আমাদের নেতা হোক, একজন আনসারি হবে আর একজন মুহাজির হবে। আর তারপরে এই যে মিটিংটা হয়েছিল সেটা ছিল সাকিফা বানি সায়েদা, যেটি মসজিদ নববীর এক কর্নারে একটি গার্ডেনের মতো হয়ে আছে ছোট্ট, আর সেখানে গিয়ে সুবহানাল্লাহ কিছুদিন আগে গিয়ে ওই পাশে আমার হোটেল ছিল, সামনে একবার হোটেল ছিল, এরিয়ে এসে দেখি বিশাল মাজেমা সকাল বিকাল ওখানে ভিড় ভাড় লেগে আছে, 200-500 লোক সবসময় লেগে আছে। তখন বুঝতে পারলাম যে বেদাতিরা এইসব জায়গা জানতে পারলে কত যে বেদাত করে, আর সেখানে গিয়ে কান্নাকাটিও করছে, সেখানে গিয়ে গোল হয়ে মসজিদ নবী বাদ দিয়ে দোয়াও করছে, মোনাজাত করছে, কত কি করছে, আর সেখানে গিয়ে আরও কত কি দরুদ সালাম পাঠ করছে। নাউযুবিল্লাহ। এই জন্য সাধারণ মানুষকে এইসব ঐতিহাসিক জায়গা চেনানোতে ক্ষতি আছে, লাভ নেই। তবে যার সহি আকীদা সে দেখার জন্য এবং চিন্তা করার জন্য এইসব বিষয় নিয়ে তার ঈমান তাজা হবে। এই জায়গায় সাহাবায়ে কেরামগণ বসেছেন, মিটিং করেছেন, এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করেছেন ইত্যাদি যদি জানে তো ভালো কথা, কোনো দোষের কথা নাই। এই জায়গাগুলি যদি ইবাদতের জন্য যায়, তাবাররুক হাসিলের জন্য যায়, আর সাধারণত যারা মুস্তাহাব বলেছে কিসের জন্য, এই জায়গাগুলি বরকত হবে, এই জায়গাগুলিতে গেলে সেগুলি আমাদের আল্লাহর সান্নিধ্যের বা নেকির ওসিলা হবে, নাজাতের ওসিলা হবে, তাহলে নিঃসন্দেহে বেদাত, নিঃসন্দেহে বেদাত। ধর্মীয় চেতনা নিয়ে যদি যান যে আমি ঈমানের তাগিদে ওখানে যাচ্ছি, কিছু পাবো সেখানে গিয়ে, তাহলে বেদাত, হয় তাবাররুক আর না হয় তাওয়াসসুল, ওসিলা, অথবা সেগুলোকে বরকতের কারণ মনে করছেন। কিন্তু যদি কেউ যায় কিসের জন্য, লিতাআরুফ ওয়া তাফাক্কুর, ওলামারা বলেছেন জায়গাগুলো চেনার জন্য। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসেছেন, যেমন যে ওহদের প্রান্তে আপনারা গেছেন, সেই ওহদ থেকে যে রাস্তা আসছে মসজিদ নববীর দিকে, সেই এলাকায় আমি একটা আলোচনা করেছি এবং ওখানে আমার খুব নিকট আত্মীয় মাশাআল্লাহ মদিনা ইউনিভার্সিটি ছিল, সেখানে দীর্ঘ সময় বিভিন্ন সময় গিয়েছি এবং থেকেছিও তাদের বাসায়। তো সেখানে এমন একটি জায়গা রয়েছে যেটা আমাদের মদিনা ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন দেখিয়েছিলেন ওস্তাদেরা নিয়ে গিয়ে আমাদেরকে, যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত হলেন, দাঁত শহীদ হলো, মাথা জখম হলো, আর তারপরে সেখান থেকে অসুস্থ অবস্থায় ওহদের প্রান্ত থেকে মদিনা আসলেন, তখন ক্লান্ত হয়ে পড়লেন আর এখানে একটু বিশ্রাম নিয়েছিলেন এই জায়গায়। এই জন্য ওই মহল্লার নাম হচ্ছে এখন মুস্তারাহ, হাইউল মুস্তারাহ। মুস্তারাহ মানে বিশ্রামাগার,
বিশ্রামের জায়গা। তো এখন যদি বেদাতিকে চিনিয়ে দেওয়া হয় তো ওখানে গিয়ে বেদাত করা শুরু করবে যে আহারে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়েছেন, অচল হয়ে পড়েছেন, সুতরাং বসে গেছে, কত কী করা শুরু করবে না। কিন্তু যদি আপনি জানার জন্য এবং এইসব নিয়ে চিন্তা করার জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ কত কোরবানি দিয়েছেন, রক্তের কোরবানি দিয়েছেন, জানের কোরবানি দিয়েছেন, ধন সম্পদের কোরবানি দিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন, ছেলে মেয়েদেরকে এতিম বানিয়েছেন, আমরা কি করছি ইসলামের? মিষ্টি মিষ্টি ইসলাম শুধু। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তাফাক্কুর, চিন্তা করা যে কত দূর করছি। আর আমরা বড় বড় আশা নিয়ে বসে আছি বিনা হিসাবে জান্নাতের জন্য। আজকাল অনেকে প্রশ্ন করে যে বিনা হিসাবে জান্নাতে যাব, আর একটু হিসাব টিসাব হয়ে জান্নাতে যাব এই আশা তো করেন কম। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, অথচ বিভিন্ন পাপে জড়িয়ে আছে, চোখের পাপ থেকে তো বাঁচতে পারে না। জি, এগুলো কোনো ব্যাপারই মনে করে না। মহিলাদের দিকে তাকানো, মহিলা ছবি দেখা কোনো ব্যাপার মনে করে না, আর বলে বিনা হিসাবে জান্নাতে যাবে। গীবত করা কোনো ব্যাপার মনে করেন না, আর বিনা হিসাবে জান্নাতে যাবে। এত সহজ, এত সহজ। আল্লাহ তৌফিক দান করুন বুঝার। কেউ যদি সুন্নত মনে করে যায় তাহলে বিদআতুন লা তাজুজ, মোটেই জায়েজ না। এই দর্শনীয় এলাকাগুলি বা ঐতিহাসিক এলাকাগুলি দেখার জন্য। আর সেখানে গিয়ে যদি কিছু বেদাত করে, যেমন তাওয়ারুক হাসিল করছে, কোথাও হাত বুলাচ্ছে আর তারপরে শরীরে হাত মলছে, তাহলে আরও জঘন্য বেদাত হইল। আর সেখানে গিয়ে এই ধরনের যদি মনে করে যে এখান থেকে কিছু পাবো, তাহলে বড় শিরক করে ফেললো, ঈমান হারিয়ে ফেললো, সর্বনিম্ন বেদাত এইসব জায়গাগুলো। তাহলে দর্শনীয় এলাকা মদিনার জিয়ারত করতে যাও সুন্নত মনে করে বা ইবাদত মনে করে, বেদাত কমপক্ষে। আর যদি তাতে গিয়ে অতিরিক্ত আরও কিছু সংযোজন ঘটে শিরকি আকীদার, অতি ভক্তির, তাহলে সেগুলি বড় শিরকে পরিণত হবে। জি, 7 নম্বর পয়েন্ট আমাদের ধারাবাহিক আলোচনার আজকের 3 নম্বর, তা হচ্ছে জিয়ারতের ক্ষেত্রে নিষিদ্ধ কাজগুলি। মদিনা জিয়ারত করতে গিয়ে যেই কাজগুলি নিষেধ কিন্তু অনেক মুসলিমরাই করে থাকেন। আমাদের মুসলিম সমাজে এই রোগগুলি ঘরে ঘরে আর মগজে আকীদা আমলে বসে আছে। অনেকেই বেদাত করে থাকেন মসজিদ নবী জিয়ারত করতে গিয়ে বা মদিনা জিয়ারত করতে গিয়ে। সেগুলি ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু এখানে আমি নোট করে নিয়েছি, আপনাদেরকে শোনাই। তার মধ্যে একটি হচ্ছে হাজী সাহেবরা যারা হজে আসছেন বা উমরা করতে আসছেন, তাদের মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পাঠানো। হ্যাঁ, যে আমার সালামটা কি করিয়েন, নবী পাকের রওজায় পৌঁছে দিয়েন। আর এইরকম গজল বাংলা ভাষাতে যথেষ্ট আছে না নেই? হ্যাঁ, নবী পাকের রওজা আমার সালাম পৌঁছে দিও ভাই। মদিনা কেউ জিয়ারতে যাচ্ছে, তখন তাকে সম্বোধন করে একটা গজল তৈরি হচ্ছে, নাতে রসুল তৈরি হচ্ছে, এগুলো নাতে রসুল বলা হয়। আর তারপর একটা অংশ, একটা লাইন বললাম আমি ছোটোকালে, যেহেতু এসব গজল এমনিতে অটোমেটিক মুখস্থ হইতো মাদ্রাসায় পড়লে। তো নবী পাকের রওজা আমার সালাম পৌঁছে দিও ভাই, একটা লাইন, এটা একটি গজলের। তো তারপরে অথবা চিঠি লিখে পাঠিয়ে দেওয়া যে আমার এই চিঠিটা নবী পাকের রওজা একটু দিয়ে দিন, ফেলে দিন। কিছু দোয়া কালাম লিখে পাঠানো, তারপরে কিছু কবিতা লিখে পাঠানো। আর এই মর্মে এই তবলিগ জামাতের বেদাতি কিতাব ফাজাইল আমল তবলিগ নেশাবে আছে যে যখন মেসরের বড় পীর আহমদ রেফাই আসলেন 555 হিজরিতে, হ্যাঁ, আপনার ফাজাইল আমলে বিভিন্ন পার্টের মধ্যে একটা হচ্ছে হজের ফজিলত, একটা হচ্ছে ফাজাইল হজ। এই ফাজাইল হজে আছে। আমি যখন তবলিগ জামাতের অপারেশন করেছি তখন এই আলোচনাগুলি পাতা নম্বর দিয়ে করেছি। আর যখন ওইভাবে করব তখন পাতা নম্বর বলে কিতাব থেকে পড়ে শোনাবো, আমি এমনি শোনাই না, অত কাঁচা কথা। তো কিন্তু সাল মনে আছে। আর কে গিয়েছিল? আহমদ রেফাই পীর। আর সেখানে বলছে যে বড় পীর আব্দুল কাদের জিলানিও বাগদাদ শরীফ থেকে এসেছিলেন। 2 বড় পীর, হ্যাঁ, 2 মুসলিম বিশ্বের, একজন মিশরের আর একজন ইরাকের, সারা দুনিয়ার এরা বড় পীর। আর গিয়ে ওখানে গিয়ে যখন, হ্যাঁ, আহমদ রেফাই যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশোদ্ভূত, এটা তাদের দাবি। তো গিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যখন কিছু কাসিদা মানে কিছু কবিতা, নাতে রসুল ধরেন, কিছু নাত প্রশংসামূলক নবী সাল্লাল্লাহু যখন পাঠ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, হ্যাঁ, শরীফ বেরিয়ে আসলো, হাত শরীফ বেরিয়ে আসলো। আর তারপরে মোসাফা শুরু হলো। এই মোসাফা করতে করতে বলছে যে হাজী সাহেবদের এত ভিড়, বছর 90,000 লোক মোসাফা করলো। ও আল্লাহ,
এই কিতাব ফাজাইল হাজে কেউ যদি বিশ্বাস না করে দেখে নেবেন। যে দেখেছেন না, এই যে দেখেছেন। আর আমি 2006 সালে তবলিগ জামাত সম্পর্কে পাতা নম্বর দিয়ে এইসব কথাগুলি বর্ণনা করেছি, যেগুলো ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে। কথা বুঝতে পারছেন? 90,000 লোক মোসাফা করছে, এত বড় ফেমাস একটা প্রসিদ্ধ ঘটনা, অথচ সবাই জানছে না, শুধু সুফি মোল্লা বিদাতিরা জানছে। বুঝতে পারছেন? তার মানে কত দালমে কালায়, বুঝতে পারছেন? কত বড় ধোঁকাবাজি। আর তারপরে গিয়ে সম্বোধন করে বলেছে যে আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, আপনার প্রতি সালাম হোক এ আমার দাদা বা নানা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে জবাব দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, হ্যাঁ তোমার প্রতি সালাম হোক, রহমত বরকত হোক হে আমার সন্তান বৎস। আউযুবিল্লাহ। এসব ভণ্ডামি এই তবলিগ জামাতের মধ্যে রয়েছে। যদি এই তবলিগ জামাত সুফিদের মধ্যেই ভণ্ডামি থাকে, তো বাকি বেরলবিদের কী অবস্থা? জি, বেরলবিদের এরা কাছাকাছি ভাই বাস, হ্যাঁ বৈমাত্রীয় ভাই, কারণ আপোষ মিল নেই। আবার আপোষে মিল নেই, এক অপরকে কাফের বলছে, তো সুতরাং আপন ভাই নয়। কি ভাই? কারণ বৈমাত্রী ভাই আমাদের সমাজে কি থাকে, একটু টানাপোড়া থাকে, জি কমপক্ষে। তো যাই হোক, এমন এমন কিছু লিখে পাঠায়, এমন কি কারো বিরুদ্ধে কারো যদি অভিযোগ থাকে, কমপ্লেন তাও লিখে পাঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে। কমপ্লেন, অভিযোগ, ধরেন কেউ জুলুম করেছে আপনার ওপর, টাকা পয়সা দেয় না, বেঈমানি করেছে অথবা অন্যায় করেছে, মারধর করেছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ওপর অমুক জুলুম করেছে, আপনাকে বিচার দিচ্ছি, এগুলি। তো এসবের একটা মজার ঘটনা শোনেন। এক বিদাতি বড় মোল্লা, কিন্তু ছোট মোটো মোল্লা না, যেই মোল্লা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কট্টর শত্রু ছিল এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে সে তাকফির করতো, কাফের বলতো, সেই ব্যক্তির নাম ছিল সুবকি। তাকে সুফিরা বেদাতিরা ইমাম বলে থাকে। এই সুবকি একটা চিঠি লিখে পাঠিয়েছিল কার কাছে? ইলা কবরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উদ্দেশ্যে। কি ইয়াস্তাকি ফিহা শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সে অভিযোগ করছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অভিযোগ করছি, ইবনে তাইমিয়া যে আপনার দুশমন, তার বিরুদ্ধে সে আপনার কবরের উদ্দেশ্যে সফর করাকে হারাম বলছে, আপনি এর বিচার করুন। কথা বুঝতে পেরেছেন? জি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর খেদমত কিয়ামত পর্যন্ত এতদিন পর্যন্ত আছে আর থাকবে ইনশাআল্লাহ। তার যতগুলি কিতাব ছিল পাণ্ডুলিপি সবগুলি আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের কাছে এসেছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব যদি কেউ না পড়ে তাহলে ইসলামী জ্ঞানের ক্ষেত্রে সেই ব্যক্তি এতিম হয়ে থাকবে। আর সুবকিকে কেউ চেনে না। কথা বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে বরকত। জি, আল্লাহ রাব্বুল আমাদের যেন আকীদা আমলে আর আমাদের জীবনে যেন বরকত দান করেন। এই ব্যক্তি অভিযোগ করে পাঠিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। জি, আরেকটি বিদআত হচ্ছে যা নিষিদ্ধ, আর বিদআত মানে নিষিদ্ধ, সেটা হচ্ছে মদিনা প্রবেশের আগে গোসল করতে হবে। আগে গোসল করে মদিনা ঢুকতে হবে। যেমন মিকা থেকে গোসল করে ইহরাম বাঁধার জন্য মদিনার জন্য গোসল, এটাও বিদআতের অনেক করে। 3 নম্বর বিদআত হচ্ছে মদিনার ওপর নজর পড়লে একটি খাস দোয়া, আল্লাহুম্মা হাযা হারামু রাসূলিকা ফাজআলহু লি ওয়াকায়াতাম মিনান নার ওয়া আমানান মিনাল আযাব ওয়া সুইল হিসাব। বিদআতি দোয়ার তরজমা করতে হবে, কোনো দরকার নেই। হে আল্লাহ, এটি হচ্ছে তোমার রসুলের হারাম শরীফ, সুতরাং এটাকে আমার জন্য জাহান্নাম থেকে রক্ষার মাধ্যম বানিয়ে দাও, আযাব থেকে নিরাপদ থাকার মাধ্যম বানিয়ে দাও এবং আমার হিসাবের খারাপ অবস্থা থেকে রক্ষার ওসিলা বানিয়ে দাও। বানানো দোয়া, কোনো হাদিসের হদিস নেই। জি শোনেন, 4 নম্বর বিদআত হচ্ছে মদিনা প্রবেশের সময় বলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোথাকার দোয়া এটি? কবরে মাইয়াত নামের দোয়া মদিনা প্রবেশের সময়। তার সাথে আরেকটি আয়াত সূরা বনী ইসরাইল, সূরাতুল ইসরা, আয়াত নম্বর 80, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই দোয়া পড়া, বেদাতিরা এই দোয়া পড়ে মদিনা প্রবেশের সময়। এটি বেদাত, এটি বেদাত, কোনো হদিস নাই ওলি সাহাবায়ে কেরামদের আমলে। 5 নম্বর বেদাত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, মসজিদে নামাজ না পড়ে আগে, যখনই মদিনা পৌঁছলেন হোটেল থেকে প্রথম জিয়ারত, আগে জিয়ারত পরে মসজিদে নামাজ, এটি বিদাত। আগে গিয়ে আপনি মসজিদে ঢুকেছেন, কি করবেন? তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর ফরজ সালাতের সময় তার ফরজ সালাত পড়বেন, তারপরে তখন আপনি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে সালাম করার জন্য যান। জি, কয়টি হয়েছে? 5টি হয়েছে, তাই না? 6 নম্বর হচ্ছে যে যখন দোয়া করবেন তখন আপনি কিবলামুখী হয়ে দোয়া করবেন, কিন্তু বিদআত নাজায়েজ কাজ হচ্ছে যা অনেকে করে থাকে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে কবর সামনে করেই নিজের জন্য দোয়া করা শুরু করে। ওখানে যদি কড়া নিষেধাজ্ঞা না থাকার সাথে সাথে তাড়িয়ে সরিয়ে না দিত তাহলে কত লোক, এখন তো একটু আরও বেশি কঠিন হয়ে গেছে, মানে খুব ভিড়ভাড় বেড়ে গেছে, কিন্তু আমরা যখন একসময় দেখেছি অল্প ধরেন 25-50টা লোক, বেশি না, শুধু সালাম করছে, তো আরামে 2-4-5 মিনিট কেউ দোয়া করলে কেউ কিছু বলতো না, ওই দিকেই মুখ করে দোয়া করা শুরু করে দিচ্ছে, এরকম করতো। তো এইটি একটি বিদআত, দোয়া হবে কিবলামুখী হয়ে, আর কবরকে সামনে করে দোয়া করা এটা হচ্ছে বিদআতীদের কাজ। 7 নম্বর হচ্ছে দোয়া করার জন্য কবরকে উদ্দেশ্য করা, যে আমি যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দোয়া করব তত বেশি হটলাইন হবে দোয়া কবুলে। এটি হচ্ছে বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত তলব করা, এসবগুলি হচ্ছে বেদাত। 8 নম্বর বেদাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করা, যেটা সমস্ত দেওবন্দি বেরলভী সবাই করে। বেরলভী তো ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছে মদদ ইয়া রাসূলুল্লাহ করে, আর দেওবন্দি তবলিগি যত আছে সুফি, এরা যতগুলি সুফি তরিকতের আছে, এরা সবাই এই আকীদা রাখে যে দোয়া করলে আপনার দোয়া যদি তাড়াতাড়ি কবুল করাইতে হয় তো কী করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই, বুজুর্গানের দিনের ওসিলাই, আর বড় বড় যে আমাদের আকাবের রয়েছে, আকাবের বুজুর্গান রয়েছেন, তাদের ওসিলায় দোয়া করতে হবে। এজন্য তারা দোয়া করতে, আল্লাহ আমার দোয়া কবুল করো, তোমার নবী পাকের ওসিলায় আমার দোয়া কবুল করো। ব্যক্তিকে ওসিলা বানানো বেদাত। আল্লাহর কাছে দোয়া করছে কিন্তু নবীকে ওসিলা বানানো। তারপরে দোয়া করে যে হে আল্লাহ বড় পীর সাহেবের ওসিলায় আমার দোয়া করো, খাজা বাবার ওসিলায় আমার দোয়া কবুল করো, কাসেম নানতবীর ওসিলায় আমার দোয়া করো, দোয়া কবুল করো, মৌলানা জাকারিয়া সাহেবের দোয়া, মৌলানা ইলিয়াস সাহেবের ওসিলায় আমার দোয়া কবুল করো। এই যে তরিকা, মুফতি শফির ওসিলায় আমার দোয়া কবুল করো, এগুলি সব বেদাতি ওসিলা। আর বেদাত হচ্ছে চোরা রাস্তা শিরকের। এই জন্য আমি অনেক আগে থেকে বলি, আজকের বেদাতি কালকে মুশরিক। বেদাত করতে করতে, কারণ চোরা রাস্তা, আপনি বর্ডারে চলে গেছেন, একটু দিয়ে গেলেই আষাঢ় খেয়ে পড়ে যাবেন আপনি। কিসে পড়বেন? শিরকে গিয়ে পড়বেন আপনি। এই জন্য যারা বেদাত করে ধীরে ধীরে গিয়ে সরাসরি নবীর কাছে চাওয়া শুরু করে, সরাসরি তখন খাজা বাবার কাছে চাওয়া শুরু করে। 9 নম্বর বেদাত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর রয়েছে, যে কক্ষে হুজরায়ে আয়েশা, তার যে জালিগুলো রয়েছে, সেই জালিগুলোতে হাত বোলানো তাবারকের জন্য যে অনেকে ছোঁয়ার চেষ্টা করে, আর ছোঁয়ার পরে শরীরে হাত বোলাবার চেষ্টা করে, আর সেখানে আশ-শাফাআত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি সুপারিশ করিয়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাওয়া জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাওয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে দুনিয়ায় যেমন তিনি দোয়া করেন আমার জন্য, সেই রকমই মনে করছেন না। মানুষ দুনিয়া থেকে মারা গেলে কি হয়? আমল বন্ধ হয় না? সহিহ মুসলিমের হাদিস, যা মাতা ইবনু আদম, আদম সন্তান তিনি না? কার সন্তান? আদমের আওলাদ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এজা মাতা ইবনু আদম যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার আমল বন্ধ হয়ে যায়। তো আমল হচ্ছে নামাজ পড়া, আমল হচ্ছে রোজা রাখা, আমল হচ্ছে দোয়া করা, আমল হচ্ছে সুপারিশ করা। সুপারিশ বন্ধ হয়ে গেছে, যার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, তিনি পারলৌকিক জীবনে সবচেয়ে উচ্চ স্থানে আছেন, কিন্তু আপনার দুনিয়ার কাজের জন্য বসে না যে আপনি সুপারিশ তরফ করবেন। তাহলে সুপারিশ যদি চাইতে হয়, কার কাছে চাইতে হবে? আল্লাহ তুমি আমাকে তোমার নবীর সুপারিশ দান করো। এইটা সুন্নতি দোয়া হচ্ছে আল্লাহুম্মা শাফিনি, আমার সুপারিশ গ্রহণ করুন, বেনবিয়িকা। এইভাবে আল্লাহ, আপনি আরবিতে বলার কোনো প্রয়োজন না, আল্লাহ তোমার নবীর সুপারিশ আমাকে দান করো, তোমার নবী যেন আমার জন্য সুপারিশ করে, আল্লাহ তোমার কাছে দোয়া করছে, এইভাবে বলবেন আপনি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী বলবেন? যা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, এটি এক ধরনের শিরক। আপনি গায়রুল্লাহকে ডাকছেন আপনি, জি, যেটা তার ক্ষমতাই নেই। এখন যেই কাজ তার বন্ধ হয়ে গেছে, এখন তার এই ক্ষমতা নেই, সেটা হাসর মাঠে তখন এই কর্ম শুরু হবে। জি। 10 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুমা দেওয়া, অথবা জালিয়াতে চুমা দেওয়া, অথবা কবরের আশেপাশে যে কোনো চুমা দেওয়ার চেষ্টা করা। এখানে যখন আলোচনা এই প্রসঙ্গে চলছে তখন একটা গল্প করি। বিহারের আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বেনারস থেকে, বেনারসে আমার সিনিয়র পড়াশোনা করতেন, কিন্তু পরেশগার
তো পরেশগাঁও হওয়ার কারণে খুব খাতির ছিল। একসাথে আমরা এতেকাপ করতে, যখনই ছুটি হইতো শেষ দশকে মক্কা চলে এতেকাপ করতে, আর একসাথে হোটেলে একবার শুধু খেতাম, রাত্রে গিয়ে কিয়ামুল লাইলের পরে রাত ওই 2টোর দিকে খেয়ে নিলাম, আর ওইটি দিয়ে চলতো। আর ইফতারির সময় কি ইফতারিতে মসজিদে হারামে যা ইফতারি আছে ওগুলো দিয়ে, আর গেলাম একটু বাকালাতে একটা জাবাদি কিনে নিলাম, এই করে আলহামদুলিল্লাহ কয়েক বছর আল্লাহ যেন কবুল করেন। তো আমার এই এতেকাফের সঙ্গে আমার শেখ আব্দুর রহমান মাদানী তিনি ছিলেন। তো তিনি বলছেন যে শেখ, সরাসরি গল্প, সনদ মানে বেশি দূরের সনদ না, একবারে সরাসরি বলছে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে আমার ডিউটি ছিল। ওই যে পুলিশ দাঁড়িয়ে থাকে সেখানে, বিস্তি নিয়ে সৌদিরা দাঁড়িয়ে থাকে, আর বিদেশিরাও দাঁড়িয়ে থাকে সেখানে তাদের ভাষায় সতর্ক করার জন্য। তো আমি ওখানে দাঁড়িয়ে আছি, এক পাকিস্তানি মহিলা, যুবতী মহিলা, হবে 20-22 বছর 24 বছর হবে, বিয়ে শাদী হয়নি, এসে আমাকে একটা পুরচি ধরিয়ে দিল। পুরচি বুঝে না, উর্দু ভাষায় পুরচি বলে, মানে ছোট্ট কাগজ ধরিয়ে দিল। এটা কাগজ ধরিয়ে দিল, কাগজটা তো নিয়ে নিলাম। যখন ধরিয়ে দিল, চেষ্টা অনেক করেছে যে কোনোরকম করে জালি দিয়ে ফেলে দেবো নবী সাল্লাল্লাহু কবরের দিকে, কিন্তু চান্স পাইনি। কড়া নিরাপত্তা সেখানে, তখন আমাকে ধরিয়ে দিয়েছে। ভাবছে যে তো এই তো দেখে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মনে হচ্ছে, তখন ওকে ধরিয়ে দিয়েছে। তারপরে বলছে যে খুলে দেখেছি, সেটা আমি খুলে দেখলাম 10টি তার আরজি লেখা আছে, দরখাস্ত লেখা আছে। তার মধ্যে একটি লেখা আছে যে ইয়া রাসূল, সবগুলি কার কাছে? রাসূলুল্লাহর কাছে, আল্লাহর কাছে একটিও দরখাস্ত না। সব দরখাস্ত কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলছে ইয়া রাসূল আল্লাহ, আমার বিয়ে হয়নি, আল্লাহ আমার জন্য একটা ভালো স্বামী মিলিয়ে দেন, মেরে লিয়ে अच्छे एक जोड़ा का इंतज़ाम कर दीजिए या रसूल अल्लाह। জি হ্যাঁ। তারপরে এটা তো হলো। আর বলছি ইয়া রাসূল আল্লাহ, मैं मैट्रिक का या ग्रेजुएशन चले যাই হোক ভুলে গেছি, इम्तिहान दे के आई हूँ, लेकिन अभी तक रिजल्ट नहीं है, अच्छा रिजल्ट या रसूल अल्लाह मेरा करवा दीजिए। তো এইভাবে এক এক করে দোয়া। তারপরে আমার স্বামীকে ভালো বানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ, আমার এই করে দাও সেই করে দাও, আমার শ্বশুর শাশুড়ি যাতে করে ভালো হয়, আমার বাপ মার জন্য আমি এই করতে পারি ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আর কি 10টি দরখাস্ত লেখা আছে। এই শিরকি কাজগুলি আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের বিশেষ করে, আর অন্য অন্য দেশে যতগুলি সুফি দেশ আছে এসে এগুলি করে। তো এই ছিল 10 নম্বর, যেটা বললাম যে চুমো দেওয়া, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সেই কক্ষে অথবা জালিতে অথবা আশেপাশে। 11 নম্বর হচ্ছে যে জিয়ারতের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি অবলম্বন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গিয়ে অথবা আবু বকর ওমর কবর জিয়ারত বিশেষ পদ্ধতি অবলম্বন করা এবং বিশেষ তরিকার সালাম দোয়া পেশ করা। সেখানে গিয়ে বিশেষ বিশেষ তরিকার চটি বই নিয়ে আছে, এই যে ফুটপাতে যে বইগুলো বিক্রি হয়, আর সেসব সালাম দোয়াগুলি বানানো, সেগুলি সে পড়া হচ্ছে, এগুলি এক বেদাত। 12 নম্বর বেদাত হচ্ছে যে নামাজ পড়া কবরকে উদ্দেশ্য করে। দেখবেন অনেকে নামাজ পড়ার পরে, নামাজ পড়তে চান্স পায় না হয়তো, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু অনেকে এটা করে। যারা শিরক করে তাদের কোনো ব্যাপার না, কিন্তু নামাজের পরে বহু ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিদেরকে দেখেছি তারা এই কাত হয়ে দাঁড়িয়ে, আর কিবলা মুখ হয়ে দাঁড়িয়ে নেই, মসজিদে কাত হয়ে দাঁড়িয়ে, কোন দিকে দাঁড়িয়ে আছে? তখন কিবলা করে আছে কবরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে, হুজরাকে, আর সেখানে সে কী করছে? দোয়া করছে আর সালাত আদায় করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আদবের সাথে, যেমন নামাজে হাত বেঁধে থাকে ওইভাবে হাত বেঁধে আছে। এগুলিও বিদআত। তো কেউ যদি সালাত আদায় করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সামনে করে, আমাদের এক ওস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটি, তিনি নিজে বলছিলেন যে মওলুদুর রাসূল মক্কায় যেটি রয়েছে, যেই লাইব্রেরি বলা হচ্ছে যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম, এটাই তার মা আমেনার ঘর ছিল, সেখানে কাবাকে পেছনে করে সেজদা করতে নিজের চোখে দেখেছি এক যুগে। তারপরে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, আর তারপরে সেখানে যে লেখা ছিল ওইটাকে একেবারে ছোটো করে দেওয়া হয়েছে, ছোট্ট করে লেখা আছে ওই লাইব্রেরিটার উপর যে মওলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13 নম্বর বেদাত হচ্ছে যে কবরের পাশে বসা, কবরের আশেপাশে তেলাওয়াত করা, জিকির আজকার করা। রিয়াজুল জান্নাতে একেবারে কবর সেটে নামাজ পড়ে অনেকে, কবর সেটে বসে দোয়া করে যে এখান থেকে কী হবে, তাড়াতাড়ি আমার দোয়াটা কবুল হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এখানে আছে। একেবারে আমি নামাজ পড়েছি, দেশে গিয়ে গৌরব করে আমি নামাজ পড়েছি কোনখানে, একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের যে হুজরা আছে, হুজরা দেওয়ালের সাথে সেটি আমি নামাজ পড়ে এসেছি। এগুলো আমার দেশের গৌরবের বিষয় বেদাতীদের। এসব বেদাত। বরং এখান থেকে যদি মনে করে তাবাররুক বা তাড়াতাড়ি করে কবুল হবে হটলাইন, তাহলে এগুলো শিরক, বড় শিরকের অন্তর্ভুক্ত। 14 নম্বর হচ্ছে পিঠ লাগানো কবরের দেয়ালের সাথে, হয় পেট লাগানো জড়িয়ে ধরা, আর না হলে পিঠ লাগানো, কমপক্ষে যে শরীরে তাবাররুক আসবে ওখান থেকে।
15 নম্বর বিদাত হচ্ছে যে প্রত্যেক নামাজের পরে সালাম করতে যাওয়া। অনেকে কিন্তু করেন, হ্যাঁ, মনে করেন যে খুব ভালো সওয়াবের কাজ করে। যখন আমি নামাজটা পড়লাম মসজিদে নববীতে, যতবার নামাজ পড়ছি, 5 বার দিনে নামাজ পড়ছেন, 5 বারই সালাম করার জন্য না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সফর থেকে এসছেন তখন একবার সালাম করেছে। এই নয় যে সকাল বিকাল যখন তখন এসে সালাম করছেন আর নিজে কষ্টে ফেলছেন, নিজে বেদাত করছেন আর অন্য কষ্টের কারণ হচ্ছেন। 16 নম্বর হচ্ছে যে মদিনাবাসী যখনই মসজিদে আসবে, বিদাতিরা এটা, তখনই সেখানে এসে উদ্দেশ্য হচ্ছে কবর জিয়ারত করা, অথবা যখনই বের হচ্ছে মসজিদ নববীতে বসেছিল, যখনই বের হবেন মসজিদে নববীতে তখন কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের সময় উচ্চ স্বরে বলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটিও বিদআত। আস্তে করে বলবেন আপনি। চিন্তা করুন তো, আমার সামনে মাসলা জিজ্ঞাসা করলে আস্তে করে বলছেন আপনি। আমি আপনার মতোই মানুষ, 19 আর 20 একটু, হ্যাঁ, ব্যাস, যে আমি ফতোয়া দিতে পারবো হয়তো আর আপনি পারবেন না, সেই জন্য মুস্তাফতি আপনি ফতোয়া জিজ্ঞেস করছেন, সেখানে আস্তে কথা বলছেন। এই নয় যে হইচই করে আপনি চিৎকার করে কথা বলছেন। তো আমার সামনে যদি এতটা আদব খেয়াল থাকে আর আপনি কবর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহ আবু বকর ওমরের কাছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জি, তো এটি চরম বেয়াদবি। 18 নম্বর বিদআত হচ্ছে তাবাররুক হাসিল করা। ওই আপনার গুম্বাদে খাজরা বুঝেন? এটা উর্দু ভাষীরা বুঝে। গম্বদ মানে গম্বুজ, আর খাজরা মানে সবুজ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর রয়েছে, যে হুজরা আয়েশার ওপর যে পরবর্তীকালে এক শ্রেণীর শাসকরা, এটা কোনো আলেম ওলামাদের ফতোয়া না, তারা সেখানে কি করেছে, তার বেদাতি আকীদার ছিল, তারা সেটা সবুজ গম্বুজ করেছে। আর সেই গম্বুজ থেকে যতগুলি পানি ঝরে পড়ে, কিছু লোক সেখানে চান্স নিয়ে থাকে বর্ষা বৃষ্টির সময় যে পানি যত ঝরে পড়বে সেগুলি থেকে তাবারুক হাসিল করবে, এগুলি বিদআত। 19 নম্বর হচ্ছে যে মদিনার বিভিন্ন মসজিদ বা মাজার যেগুলি রয়েছে, জিয়ারতের স্থান, সেগুলি আশেপাশে যেখানে রয়েছে সেগুলির উদ্দেশ্য করে যাওয়া, যে যাই অমুক জায়গায় যাচ্ছে, যেমন 7 মস্কো দেখে আসি, আগে 7টি মসজিদ, পরে 5টি মসজিদ, সবাই মসাজিদ, জানেন তো না, ওই যে খন্দকের কাছে, এগুলোতে যাওয়া। কিন্তু কেউ যদি ঐতিহাসিক জায়গা দেখার জন্য যায়, যেমন শুরুতে বলে দিয়েছি যে যাচ্ছেন কিসের জন্য, কিবলাতেন নেকির জন্য যাচ্ছেন, আপনি যাচ্ছেন যে এইখানে কিবলার পরিবর্তন হয়েছে সেই জন্য যাচ্ছি, এই জায়গাটা খন্দকের যুদ্ধ হয়েছিল সেই জন্য একটু এলাকাটা দেখতে যাচ্ছি আমি, জ্ঞান অর্জনের জন্য, নলেজের জন্য, আর সেগুলি নিয়ে একটু ফিকির করে আমার ইমান তাজা করার জন্য। কিন্তু সেখানে ইবাদত বন্দেগীর জন্য আর মসজিদের লাইন, ছোট্ট মসজিদের লাইন লাগিয়ে আছে বেদাতিরা, দুই রাকাত করে নামাজ পড়ার জন্য, সব বিদআত। প্রতিদিন সকাল বা যে কোনো সময় বাকির কবর জিয়ারত করা, এই যে শিয়া আর যত বেদাতি আছে দেখুন, সকালে ওদের আসল ভিড় হচ্ছে তাদের সকাল বিকেল কোথায়, বাকিতে। মসজিদ থেকে যখন আজান একামত হবে তখনই শয়তানগুলো বেরিয়ে যাবে, আর তারপরে গিয়ে কোথায় গিয়ে ধর্ণা দেবে তারা, সমস্ত কান্নাকাটি তাদের বাকির কবরস্থানে। জি, এইরকমই আরেকটি বিদআত রয়েছে, প্রতি বৃহস্পতিবারে সোহাদা ওদের জিয়ারত করা। কবর জিয়ারত করতে যাবে, ওহদ জিয়ারত করতে কখন, বৃহস্পতিবারে, এইটি বিদআতের একটি বিদআত। আর তারপরে ওহদের জিয়ারত করতে গিয়ে সেখানে যে জালিগুলো রয়েছে বা সেখানে জালিগুলোতে তেনা বাঁধা, আমাদের সে তেনা পীর আছে, কিন্তু একটা আছে না, নেই? বাংলাদেশ হচ্ছে, ইন্ডিয়া তো আছে, তেনা পীর আছে, ঢেলা পীর আছে, একটা করে ঢেল ফেলবে, একটা করে ঢেল মারবে। আমি নিজের চোখে দেখেছি, অনেক ঢেল উঁচা হয়েছে একটা গাছের তলায়। আমি ওই এলাকাতে একসঙ্গে শিক্ষকতা করেছি মদিনা আসার আগে, তো এক জলসায় মাহফিলে নিয়ে গিয়েছিল, তখন গরুর গাড়িতে চেপে যেতাম, গরুর গাড়িতে বুঝেন তো, ওপরে যেটা আমরা টপ্পর বলি দেওয়া থাকতো, হ্যাঁ, আর ওর মধ্যে করে নিয়ে যেত, যেহেতু পল্লী গ্রামে 10 কিলোমিটার কোনো কমিউনিকেশন নেই, তো কিসে করে নিয়ে যাবে আলেমদেরকে, তো ওই গাড়িতে করে নিয়ে যেত। তো ওখানে নিয়ে আসছি, দেখছি যে অনেক উঁচা হয়ে ঢেল পড়ে আছে, তো জিজ্ঞেস করলাম এটা কি, বলছে এটা হচ্ছে মৌলানা, এটা ঢেলা পীর, এটার নাম হচ্ছে কি, ঢেলা পীর। এখানে যে আসবে একটা করে ঢেলা ফেলবে, বলছে মনের কামনা বাসনা পূরণ হয়ে গেল, হ্যাঁ, তারপরে যা কিছু চায় মনে নিয়ত করবে সেটা পূরণ হয়ে যাবে। কত বড় শিরক, চিন্তা করো। এরকম তেনা পীর, তেনা বাঁধতে, আমি দিল্লি নিজামুদ্দিনে তেনা বাঁধতে দেখেছি, আইসা মহিলারা যে একটু তেনা বাঁধছে, একটু করে তেনা বেঁধে যাবে, অতি তাবারুক হাসিল, কেউ একটু জড়িয়ে ধরছে বাচ্চা হবে, তাহলে হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, বা অসুখ ভালো হবে। জি, তারপরে কয়টি হলো, 22টি হয়ে গেছে। সোহাদা ওহদের এলাকায় এসে যেসব জানলাগুলি রয়েছে, সব জানলাগুলি, যে জানলাগুলি হাতের নাগালে, সেই জানলাগুলিতে তেনা বাঁধার বিদআত। 23 নম্বর বিদআত হচ্ছে যে সোহাদা ওহদের ওইখানে একটি গর্ত আছে অথবা একটি হাউজ করা আছে, বিরকা,
সেখান থেকে গোসল করে তাবারক হাসিল করা, যে এখানকার পানিতে গোসল করে তাবারক হাসিল করব। 24 নম্বর বেদাত হচ্ছে মসজিদ নববী থেকে উল্টো পায়ে বের হওয়া। এটা তো নিজের চোখে দেখেছি, মসজিদ নববীতে দেখেছি আর মক্কাতুল মোকাররমে দেখেছি, বের হচ্ছে তো এইভাবে। কথা বুঝতে পারছেন? বলছি এরকম কেন করছে রে বাবা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেদাত। জি, বাপের সামনে মায়ের সামনে কি করে এরকম এরকম করে বাপের মায়ের সামনে থেকে যাচ্ছে? আরে আল্লাহর পরে অবিল ওয়ালিদাইন ইহসান, আল্লাহ বলেছে তো বাপ মায়ের সামনে এরকম করো। জি, হ্যাঁ, বাংলাদেশে একটি পরিভাষা আছে বাঙালিদের অতিভক্তিতে, শ্বশুরকে শ্বশুর কিবলা, শ্বশুর বাবা না শ্বশুর কিবলা, আছে না নাই? অস্বীকার করবেন? আছে না নাই বলেন একটু। শ্বশুরকে কিবলা বলে না বলে না? আরে বলছেন না কেন? শ্বশুর কিবলা, এই যে জি, তো লুকাবার কি আছে? সবাই জানছে আমাদের এই সব অসভ্যতার সভ্যতা। কথা বুঝতে পেরেছেন? তো এই যে শ্বশুরকে কিবলা বলে, ওদের মেলা কিবলা। পীর কিবলা, পীর যদি কিবলা হইতে পারে তো যে মেয়ে দিয়েছে ও কেন কিবলা হবে না? শ্বশুর কিবলা। তা বলছে যেই ব্যক্তি জন্ম দিল এত কষ্ট করে, মা আর বাবা, ও কেন কিবলা হবে না? মা কিবলা, বাপ কিবলা, এটা কেন বলেন না আপনারা? যেসব বেদাতিরা শ্বশুরকে কিবলা বলছে, পীরকে কিবলা বলছে, তাদেরকে বলে বাপ মাকেও কিবলা বলো। তোমাদের কিবলার অভাব নেই। জি, তো উল্টো দিকে যাওয়া, কোথাও থেকে বেরিয়ে, মসজিদ থেকে, মসজিদ নববী থেকে, মসজিদ হারাম থেকে, এগুলি সব বেদাত। এইরকম মাজার থেকে তো দেখা যায়, মাজার থেকে সোজা পাছা দেখিয়ে পেছন দিক দেখিয়ে মাজার থেকে বেরোবে, এটা অসম্ভব মুরিদের। জি জি। 25 নম্বর নিষিদ্ধ কাজ, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মদিনা সম্পর্কে, লা ইখতালা খালাহা, মদিনার গাছ ইচ্ছা করে কাটবেন না আপনি। তবে যদি চাষাবাদ করেন সেটা আলাদা কথা, এমনিতে যেগুলো গাছ জন্মে যাচ্ছে কাটবেন না। ওয়ালা ইউনাফারু সেখানকার শিকারি পশু, কবুতর, কোনো পাখি, হরিণ ইত্যাদি কিছু যদি থাকে সেটাকে তাড়াবেন না। আর ভীত সন্ত্রস্ত বলাতুল তাকাতুল লোকতা, কোনো কিছু পড়ে থাকলে মক্কার মতো সেটা কুড়িয়ে নিয়ে আপনি মানে নিয়ে গেলাম, 1 বছর ঘোষণা, সারা জীবন ঘোষণা করতে হবে, আর না হয় নিয়ে না। আর অস্ত্র নিয়ে চলাফেরা করা নিষেধ যদি নিরাপত্তার উদ্দেশ্য না থাকে। সেখানকার কোনো গাছ কাটা যাবে না, তবে কেউ যদি উটকে চারা দেওয়ার জন্য কাটে সেটা শরীয়তে জায়েজ করা হয়েছে। 8 নম্বর বিষয়, আমরা ইনশাআল্লাহ কাছাকাছি চলে এসেছি। 8 নম্বর আমাদের পয়েন্ট হচ্ছে জাল জয়ীফ হাদিস। মদিনার জিয়ারত শুধু না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের ক্ষেত্রে, মদিনার জিয়ারতে তো হাদিস সহি শুনাইলাম, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত সম্পর্কে বেশ কিছু জাল জয়ীফ আছে, সেগুলি হচ্ছে বেদাতীদের দলিল যে কেউ যদি হজে আসে, ওমরা আসে আর মদিনা শরীফ জিয়ারত না করে তো সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, সেই ব্যক্তি বড় অন্যায় কাজ করলো, সেই ব্যক্তি দুর্ব্যবহার করলো, সেই ব্যক্তি বেয়াদব, জালেম, গোস্তাখে রাসূল ইত্যাদি। এখন এই হাদিসগুলি আপনাদেরকে শোনাই। মোট আমার কাছে 7টি হাদিস রয়েছে, সংক্ষেপে শোনাই, না হলে সময় এগিয়ে চলে যাচ্ছে। 1 নম্বর হাদিস, মান যারা কবরি, যে আমার কবর জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাত, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। নবীর কবর জিয়ারত করলে সুপারিশ ওয়াজিব। কোন কিতাব আছে? ইমাম দারকুতনির সোনানে দারকুতনিতে রয়েছে, 2য় খণ্ড 278 পৃষ্ঠা। তারপরে দেখেন জাল জয়ীফ কিছু হাদিসের কিতাবই আছে, জাল জয়ীফ কালেকশনের জন্য ওই আইম্মায়ে কেরামগণ কালেকশন করেছেন। তাহলে তারা এটা প্রমাণ করে দিয়েছেন আজকে থেকে 800, 900, 1000, 1200 বছর আগে সেই কিতাবগুলি, যে এই হাদিসগুলি জাল। তাজকিরাতুল মওযুআত ইবনুল জাওজির, তাতে 1ম খণ্ড 533 মওযু হাদিসের যে সমষ্টি। কাশফুল খেফা একজন ইমামের, তাতেও জাল জয়ীফ হাদিস শুধু রয়েছে। আর এই হাদিসের হুকুম হচ্ছে মওযু, শুধু দুর্বল নয়, অত্যন্ত দুর্বল নয়, বরং মিথ্যা হাদিস, বানাওয়াট হাদিস, বানানো হাদিস। জাইফুল জামে আলবানী রাহিমাহুল্লাহ 5607 নম্বর। 2 নম্বর হাদিস, মান জারানি ফি মামাতি, কেউ যদি আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করে, যদি হাদিস। আচ্ছা, এই হাদিসটা বেদাতীরা পেশ করছে না করছে না? বলেন, করছে না? নবীর কবর জিয়ারতের ফজিলত বা তাগিদের ওপর, ওয়াজিব করার ওপর দলিল হিসাবে পেশ করছে না? হাদিসে ভাষাটা কি আছে? যদি ধরেই নেন যে হাদিসটা ঠিক, মান জারানি ফি মামাতি, কেউ যদি আমার জিয়ারত করে আমার মরণের পর, মামাত মানে মরণ, তাহলে বোঝা গেল যে তাদের জাল হাদিসও আছে যে নবী মারা গেছেন, কিন্তু তারা তো বলছে হায়াতুন নবী, বলছে না? তাহলে তাদের দলিল প্রমাণ করে যে হায়াতুন নবী না, মামাতুন নবী।
এবার বোঝা গেছে? জি হ্যাঁ, যদিও কোরআন স্পষ্ট করেছে হ্যাঁ যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি না মরণশীল আর তারাও মরণশীল। জি, যেই ব্যক্তি মরণের পরে আমার জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, তাহলে ওই ব্যক্তির মতো মর্যাদা পেয়ে গেল যে আমার জীবদ্দশায় জিয়ারত করেছে, তাহলে তো সাহাবী হয়ে গেল। যারাই নবীর কবর জিয়ারত করে তারা কি হয়ে গেল? সাহাবী হয়ে গেল। মানে জীবদ্দশায় জিয়ারত করেছে তারা কে? সাহাবী। সাহাবীর মর্যাদা পেয়ে গেলেন, তাহলে মাশাআল্লাহ এত ফজিলত। জি, জান্নাত সহজ। তাবরানি কবিরে রয়েছে 12তম খণ্ড 406 পৃষ্ঠা, কাশফুল খেফাতে রয়েছে, তাজকিরাতুল মওজুআতে রয়েছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন মওদু, আলবানি বলেননি, কারণ আলবানির ওপরে অ্যালার্জি বেদাতীদের। আজকে থেকে 700-800 বছর আগে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তার কিতাব না পড়লে হাদিসের সহিহ জয়ীফ কোনো ব্যক্তি জানতে পারবে না। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম যাহাবীর কথা বোঝা গেছে। সমস্ত আগের আইম্মা কিরামদের কিতাবগুলিকে সব কালেকশন করেছেন। অনেকগুলি কিতাব রয়েছে, সময় স্বল্পতার জন্য না হলে সব কিতাবের কথা উল্লেখ করতাম, কারণ ওগুলি আমরা পড়াশোনা করেছি হাদিস বিভাগে। তো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আজকে থেকে 800 বছর আগে বলেছেন মওদু, হাদিসটি জাল, মিথ্যা। জি, 3 নম্বর জাল হাদিস শোনেন, মান জারানি হাত্তা ইয়ানতাহিলা কবরি, যে আমার জিয়ারত করলো, কে বলছেন? যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জাল হাদিস, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা বলছে যেই ব্যক্তি আমার জিয়ারত করলো হাত্তা ইয়ানতাহিল কবরি, এমনকি আমার কবর কাছে পৌঁছে গেল, কুনতু লাহু ইয়াউমাল কিয়ামতি শাহীদান আও শাফিয়ান, তার জন্য কিয়ামতের দিন আমি সাক্ষী হয়ে যাব, সুপারিশকারী হয়ে যাব। হাদিস তাজকিরাতুল মওজুআত ইবনুল জাওজির প্রথম খণ্ড 533 পৃষ্ঠা, কাশফুল খেফা ফাওয়ায়েদে মজমু, ইমাম শাওকানির একটি জালের সমষ্টির কিতাব রয়েছে, প্রথম খণ্ডে 117 পৃষ্ঠা, ফাওয়ায়েদ মাজমুআ তার কিতাবের নাম। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন মওদু, হাদিসটি জাল, আজ থেকে 800 বছর আগে বলেছেন। আলবানি ইরওয়াউল গালিল 1127 নম্বর বলেছেন যে জাল। জি, 4 নম্বর জাল হাদিস, মান জাআনি জায়রান, যেই ব্যক্তি আমার জিয়ারত করতে আসলো, লা তাআলামু লাহু হাজা, তার আর কোনো প্রয়োজন নেই, দুনিয়ার কোনো কাজে আসেনি, ইল্লা জিয়ারতি, আমার জিয়ারতের জন্য, মানে কবর জিয়ারতের জন্য আসলো, কানা হাক্কান আলাইয়া, তাহলে আমার ওপর তার হক হয়ে যায় কি, আন আকুনা শাফি লাহু শাফিয়ান, তার আমি সুপারিশকারী হয়ে যাব, তার জন্য সুপারিশ অবধারিত হয়। তাবরানিল কবিরে রয়েছে, তাজ মোজামুল কবির, তাতে রয়েছে 12 খণ্ড 12 খণ্ড 291 পৃষ্ঠা, মাজমুজ জাওয়ায়েদ রয়েছে, তালখিসুল হাবির ইমাম ইবনে হাজার রয়েছে। আর তারপরে বলছেন যায়িফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল। অত্যন্ত দুর্বল হচ্ছে জালের কাছাকাছি। সিলসিলা যায়িফা মওজুআর 5732 নম্বর হাদিস। 5 নম্বর জাল হাদিস, মান হাজ্জা ইলা মক্কাতা, যে মক্কার হজ করলো, সুম্মা কাসাদানি ফি মসজিদি, তারপরে আমার উদ্দেশ্যে আমার মসজিদে আসলো, কুতিবাত লাহু হাজ্জাতান মাবরুরাতান, তার 2 মবরুর হজ লেখা হবে। একটা মক্কায় হজ, একটা মদিনার হজ হয়ে গেল, 2 মবরুর হজ। দেখছেন না? হ্যাঁ, কত বেহিসাব নেকি, হ্যাঁ, বিনা হিসাবে নেকি। কানজুল উম্মাল 5ম খণ্ড 223 পৃষ্ঠা, দাইলামি মুসনাদে দাইলামি, এই কিতাবটি জাল জয়ীফের কিতাব। হ্যাঁ, মুসনাদুল ফিরদৌস যেটি বলা, মুসনাদ দাইলামি। আফাতু, এর মুসিবত হচ্ছে আসিদ ইবনে যায়েদ বিন জামাল, এই লোকটি সম্পর্কে ইমাম ইবনে মাইন রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ, তিনি বলছেন কাজ্জাবুন, সে মিথ্যাবাদী, মিথ্যুক ছিল, মওদুউন, হাদিসটি জাল। মুসওয়াতুল আলবানির 2য় খণ্ড 541 পৃষ্ঠা, 6 নম্বর হাদিস, জাল হাদিস, মান জাআনি জায়রান, যেই ব্যক্তি আমার জিয়ারত করতে আসলো, লা ইউহিম্মু ইল্লা জিয়ারাতি, তার আমার জিয়ারত ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, কান হাক্কান আলাল্লাহ, আল্লাহর উপর হক হয়ে যায়, আনা কুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার সুপারিশকারী হব। তাবরানির মুজামুল কবিরে রয়েছে, যায়িফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল এই হাদিস, সিলসিলা যায়িফা মওজুআর 5732 নম্বর। 7 নম্বর হাদিস, এবং এটা দিয়ে শেষ করছি এই জাল হাদিসের। তারপরে একটি পয়েন্ট শুধু রয়েছে অল্প সময়ের, সেটা মান হাজ্জাল বাইত। এই হাদিসটি খুব প্রসিদ্ধ, ছোটোকালে শুনেছিলাম, ছোটোকালে হাদিসটি শুনেছিলাম বেদাতীদের থেকে। মান হাজ্জাল বাইতা, যে বাইতুল্লাহর হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, আমার জিয়ারত করলো না, মক্কা থেকে যদি কেউ বিদায় হয়ে চলে যায়, মদিনা না আসে, ফাকাত জাফানি, সে আমার উপরে জুলুম করলো। হ্যাঁ, জাফা বলা হয় দুর্ব্যবহার করা, হ্যাঁ, দুর্ব্যবহার করা। তারপরে যেটা বলা হচ্ছে নিষ্ঠুরতা, আমার সাথে দুর্ব্যবহার করলো। এই হাদিস মওদুউন, এই হাদিস হচ্ছে জাল। ইমাম হাফেজ যাহাবী রাহমাহুল্লাহ মিজানুল ইতিদাল 3য় খণ্ড 237 পৃষ্ঠা বলেছেন যে হাদিস জাল। ইমাম জারকাশি বলেছেন, ইমাম শাওকানি ফাওয়ায়েদুল মাজমুআতে বলেছেন 42 পৃষ্ঠাতে যে জাল। এতে যে বর্ণনাকারী মৃত্যু করেছে সে মুহাম্মদ ইবনে নওমান। জি, আর
এই হাদিস জাল। আল্লামা আলবানী বলছেন মওদুন, হাদিস হচ্ছে জাল, সিলসিলা দাইফা মওজুয়ার হাদিস নম্বর হচ্ছে 45। শেষ পয়েন্ট সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের বিষয়টি, নিয়তের বিষয়টি। আপনি যখন মদিনা আসবেন, শুরুতে অবশ্য আলোচনা হয়ে গেছে, তারপর আবার শেষখানে এটা যেন রিভাইজেশন একটু আর কি সংক্ষেপে আর একটু গুছিয়ে বিষয়টি বলানো, যাতে করে মানুষের জন্য স্পষ্ট হয় বিষয়টি। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে আসবেন না মসজিদে নবীর জিয়ারতের উদ্দেশ্যে আসবেন? মসজিদে নবীর জিয়ারতের উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতটা আপনার যে সব উদ্দেশ্যগুলি আছে তার অন্তর্ভুক্ত থাকবে কিনা, এটা একটি বিষয়। এটা কয় ভাগে হইতে পারে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, তিনটি অবস্থা হইতে পারে। এই তিনটি অবস্থা এখানে বর্ণনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ক্ষেত্রে প্রথম অবস্থা হচ্ছে যে আইয়াসুদ্দার রাহলা বিকাসদে জিয়ারতুল মসজিদ নবী। আপনার উদ্দেশ্য হচ্ছে মসজিদ নবী জিয়ারত করব, সেখানে গিয়ে সালাত আদায় করলে 1000 গুণের সওয়াব পাবো। 1 রাকাত মানে 1000, অন্য জায়গার 1000 রাকাত আর এখানকার 1 রাকাত সমান, এই জন্য যাচ্ছি। তাহলে ফাহাজিহি জিয়ারাতুন মাশরুআ মুস্তাহাব্বা বিল ইজমা। এই ক্ষেত্রে সবাই একমত, ইজমা রয়েছে ঐক্যমত সবার, যে এটি হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, ভালো কাজ, নেকির কাজ, এতে কোনো ইখতিলাফ নেই। উদ্দেশ্য কি আপনার? মদিনা কি জন্য যাচ্ছেন? মসজিদ নবীতে নামাজ পড়বেন আপনি নেকি হাসিলের জন্য। 2 নম্বর উদ্দেশ্য আইয়াকসুদ আল মসজিদ, উদ্দেশ্য হচ্ছে মসজিদ নবী এবং তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, এইটা তার সাথে তার অন্তর্ভুক্ত, আওতাভুক্ত। বেহাইসু ইয়াকুনুল কবর তাবিয়ান, কিন্তু কবর জিয়ারতটা 1 নম্বর মূল উদ্দেশ্যের আওতাভুক্ত, 1 নম্বরে না, মূল উদ্দেশ্য নয় আপনার। তাবিয়ান লি জিয়ারাতিল মসজিদ হাযা আইযান সাফারুন মাশরু, বলছেন যে এটাও শরীয়ত সম্মত এবং এটাও মুস্তাহাব, এতেও কোনো ইখতিলাফ করা চলবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করুন, যদি আপনি দাম্মাম আসেন আর কাউকে ভালোবাসেন একজন আলেম হিসাবে ধরেন, তা আপনি দাম্মাম এসে এমনি এমনি ঘুরে চলে যাবেন, আপনার মনটাই খারাপ করবে যে আসলাম কাছে, শহরে আসলাম আমি কাজে, একটু দেখা করবো না, ঠিক কিনা? তাহলে এই উদাহরণটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ক্ষেত্রে দেওয়া যেতে পারে না? তাহলে এই জন্য কেউ মসজিদে নবীর জিয়ারত উদ্দেশ্য করলো, তার সাথে আমি মদিনা যেহেতু যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতও করে নেব, কিন্তু সেটা 2 নম্বরে, আমার মূল টার্গেট এটা নাই। এই জন্য আমি প্রথমখানে এসে মসজিদ নবীতে নামাজ পড়বো, সালাত আর কমপক্ষে তাহিয়াতুল মসজিদ পড়বো, তারপরে তখন সালাম দিতে যাবো, তাহলে ঠিক আছে। তাহলে 2 নম্বরটাও ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কেউ যদি উদ্দেশ্য করে আসে যে আমি যাচ্ছি মদিনা কিসের জন্য, ওই যে একটা গজলের একটা লাইন, ওই যে আমার 1 লাইনের বেশি কোনো গজল মুখস্থ নেই, কারণ ওই ছোটোকালের তো, আর ওই অটোমেটিক মুখস্থ, স্মৃতি শক্তি আল্লাহ দিয়েছিল, না মুখস্থ করলে শুনে শুনে মুখস্থ হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, এটা বেদাতি একটা নাতে রসুল, ছোটো কালকার 1 লাইন। তো উদ্দেশ্য কি করে আসে বেদাতিরা, যে রওজা শরীফ মানে কবর, ওই রওজা মানে রিয়াজুল জান্নাহ নয়, কিন্তু রওজা মানে নবীর কবর জিয়ারত করলে কোনো গুনাহ থাকবে না। মদিনা কি জন্য যাচ্ছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যাচ্ছি। বরং বহু হাজী সাহেবরা আছে আমাদেরকে বলেছেন, মক্কায় দেখা হয়েছে, বলছে মদিনা শরীফ যাওয়া হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজিরা দিতে যাব। উর্দু ভাষী বলতো, হ্যাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে হাজির দেনে কে লিয়ে জানা হয়। কী জন্য যাবে? হাজিরি দেনে কে লিয়ে জানা হয়। তো নিয়ত যদি থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজিরা দিতে যাচ্ছি আমি, এইটাই মূল নিয়ত, আর চলে এসছি তখন মসজিদ নবীতে নামাজটা পড়েই নি, 2 নম্বর, তাহলে বেদাতি তরিকা এটি, আর বেদাতি নিয়ত। তো বলছেন উদ্দেশ্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থাকে, এইভাবে কবরের নিয়ত করলো, বেহাইসু ইয়াকুনুল মসজিদু তাবিয়ান, মসজিদ নবী 2 নম্বরে তার আওতাভুক্ত, অথবা মসজিদ নবীর নিয়তই তার মগজে নাই, দেমাগে নাই, শুধু আছে কি জন্য যাচ্ছে মদিনায়, নবী পাকের কবরে আমি গিয়ে সালাম দেব আর ওখানে গিয়ে জিয়ারত করব, সেই জন্য যাচ্ছি। এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফাতাওয়া বলছেন, ফামান সাফার আল মসজিদুল হারাম বিল মসজিদুল আকসা মসজিদুর রাসূল, কেউ যদি মসজিদ হারাম, মসজিদ আকসা, মসজিদে রাসূলে সফর করে, ফাসাল্লা ফি মসজিদি, আর সেই মসজিদগুলিতে সালাত আদায় করে, মসজিদে কোবাতে সালাত আদায় করে, ওয়াজার আল কবর, আর কবরগুলিও জিয়ারত করে। যখন আপনি চলে গেছেন, উদ্দেশ্য কিন্তু কি ছিল? মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, কিন্তু আশেপাশে মদিনা এসেছি, মক্কা এসেছি, আমি ফিলিস্তিন গেছি, সুতরাং আম্বিয়া রসুলের কবর আছে, জিয়ারত করে নেব, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। উদ্দেশ্য 3 মসজিদ,
কিন্তু তার সাথে যে কবরগুলো জিয়ারত কামা মাজাদ বিহি সুন্নাত রাসূলিল্লাহ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ফাহাদা হুয়াল্লাযী আমিলাল আমালাস সালিহ, এই ব্যক্তির নেক আমল করলো, উদ্দেশ্য মসজিদগুলি, কিন্তু তার সাথে ওখানে যাচ্ছি কবরগুলি জিয়ারত করেন, কোনো দোষের। ওমান আনকার হাজা সাফার, আর এই সফরকে যদি অস্বীকার করে যে না তুমি মোটেই সব রাখতে পারবে না তোমার কোর্সে, হুয়া কাফের, সে কাফের। কারণ বেদাতিরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতকে হারাম বলেছে। তারা মিথ্যুক কিনা? মিথ্যুক কাজ্জাব। তিনি বলছেন যে মসজিদের নিয়ত করবে, তার সাথে সেখানে যাচ্ছে কবর জিয়ারতের, সেখানে যদি নিয়ত করে নেয় তার সাথে, এটাকে কেউ অস্বীকার করেন এটি নেক আমল, আর এটা কেউ যদি অস্বীকার করে ফাহুয়া কাফিরুন, সে কাফের। ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে। ফাইন তাবা, যদি তওবা করে, ওয়াইল্লা কুতিলা, না হলে হত্যা করা হবে। ওয়াম্মান কাসাদাস সাফারা বিমুজাররাদি জিয়ারাতিল কবরে, কিন্তু কেউ যদি শুধু কবর জিয়ারতের নিয়ত করে, শুধু কবর জিয়ারতের নিয়তে যায়, ওয়ালাম ইয়াকসুদ সালাত ফি মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মসজিদে নামাজ পড়ার কোনো নিয়তই রাখলো না, আও সাফারা ইলা মদিনাতিহি, অথবা মদিনায় আসলো কিন্তু মসজিদে নবী এর উদ্দেশ্য নেই, ফালাম ইউসাল্লি ফি মসজিদে, নবী সাল্লাল্লাহু মসজিদে সালাত আদায় করলো না, ওয়ালা সাল্লাম আলাইহি, আর সালাম পেশ করলো না ফি সালাতে, বাল আতাল কবর, সরাসরি কবর কাছে গেল। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়া নাই, এটা বেশি উত্তম। আপনার কবর কাছে সালাত সালাম পড়ার চাইতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আপনি আত্তাহিয়াত পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছেন, এটা অনেক উত্তম। আপনি নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন, আপনি সালাম পেশ করছেন। তো কেউ যদি নবী সাল্লাল্লাহু মসজিদে এসে নামাজ পড়লো না, সালামও দিল না এই নামাজের ভিতরে ফি সালাতে, বাল আতাল কবরা, বরং সরাসরি কবর কাছে গেল, সুম্মা রাজার, কবরের কাছ থেকে ফিরে চলে এলো, ফাহাজা মুবতাদি, সে হচ্ছে বেদাতি, সে হচ্ছে বেদাতি। তাহলে কে বেদাতি আর কে সুন্নতের অনুসারী, আশা করি আজকের আলোচনায় বিস্তারিত জানতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদ সুন্নতকে কায়েম রাখার তৌফিক দান করেন এবং শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার যে ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা, সালাফদের ভালোবাসা, আইম্মায়ে কেরামদের ভালোবাসা, তাদের ভালোবাসা আমাদের অন্তরে যথাযথ যেই ভালোবাসা শরীয়ত সম্মত, সেটা সবসময় ধরে রাখার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।